শুভ নববর্ষ বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে ঠাকুরকে একটু ফুলের মালা দিয়ে পুজো দিয়েছি, একটু মিষ্টি দিয়েছিলাম, কিন্তু ইঁদুরের উৎপাতে সেটা তুলে নিয়েছি। তো চলো ও বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। কপ কপ করে খেয়ে যাচ্ছে। কি খেয়েছি? মিষ্টি। আর্য, শুভ নববর্ষ বলেছিস? অমনি করে অসভ্যদের মতো বলতে হয়, জোরহাত করে বলতে হয়। শুভ নববর্ষ, বাই। এ মা, বল শুভ নববর্ষ বন্ধুরা। মুখে হাসি নেই, আলু বোখরা। দেখো আমার বাবা শুয়ে শুয়ে স্প্রাইট খাচ্ছে। তো বন্ধুরা আজকে দেখো, আজকে তো মায়ের বাড়িতে খাওয়া দাওয়া, কি রিজনটা সেটা পরে তোমাদের জানাবার। এই যে মেয়ে তো ওই বাড়িতে থেকে গেল, মানে ওকে রেখে দিল আর কি মা। আর দুপুরবেলা আমি চলে এসেছি বাড়ি। এই যে তোমাদের দাদাকে খাবার দিয়ে দিয়েছি। আর দেখো আজকে এই বেড খাবারটা যে দিচ্ছ আমার বেডেতে পাতা, সেটা কিন্তু এই পয়লা বৈশাখের উপলক্ষেই কেনা হয়েছে, আমার মেয়ের পছন্দ। তো আমিও দেখলাম মোটামুটি সুন্দরই লাগছে। আর আজকে মা মেনুতে কি করেছিল জানো তো? আজকে করেছে মুসুর ডাল, তেল চচ্চড়ি আর মাছের কালিয়া, আর আমাদের তেঁতোর তরকারি ছিল সেটা। বলে আজকের দিনে তেঁতো খেতে নেই, কিন্তু তরকারি যদি এক্সেস হয়ে যায় তাহলে কি ফেলে দেবো বলো? আর তেঁতোর তরকারি এই গরমের দিনে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আবার সোজা চলে এসেছি বিকেলবেলায়। কথাটাও যেন তোতলিয়ে যাচ্ছে, কেন জানো? আমার মায়ের এই দেখো হাঁড়ি খোলা দেখে তোমরা বুঝতেই পারছো, এই যে আটা দিয়ে চিপকানো যে হাঁড়িটা, এটার মধ্যে কি আছে। হ্যাঁ, সারপ্রাইজই বললে তো চলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো আজকে আমাদের স্পেশাল ডে, পয়লা বৈশাখের সন্ধ্যা। আর আজকে বানিয়ে নিয়েছে মা বিরিয়ানি। তো ইনস্ট্যান্ট কিভাবে আমরা দম বিরিয়ানিটা বানালাম তোমাদের অবশ্যই দেখাবো, তার জন্য আমার ব্লগটা পুরো দেখতে হবে। আর দেখো আমার মা এখন খুলজা হাড়ির মুখ খুলে যাচ্ছে ঝপঝপ, তারপরে জানি না কি দেখাতে যাচ্ছে মা, তার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। একদম গন্ধে মমা করছে। ওয়াও, দেখো চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। মা এবার দেখো বিরিয়ানি স্টাইলে যেরকম ভাবে কাটে ওইভাবে কাটছে। আমরা অর্ডিনারি ভাবে বানিয়েছে, সেইভাবে মানে রিচ করে বানানো হয়নি, কেন দাদা ওরা সবাই বলেছে যে রিচ করে বেশি বানাবে না। ততক্ষণ বুঝতে দেখা যাক, খুশবাই তো খুব বেরিয়েছে। দেখতে হবে। তো বন্ধুরা তোমরা একটু সঙ্গে থাকো। আর গন্ধটা বেরিয়েছে, একদম কাটতে বসে গেছে। শুধু কাটবে না, আবার বেড়েও দেবে। কেন জানো? মা বলছে এখন থেকে তোদের বেড়ে রেখে দিই। আমরা জানো তো বেশি বলেছি বাড়িতে তখন কালার টালার না দিতে, কারণ আমাদের বাড়িতে কালার টালার বেশি কেউ পছন্দ করে না, সেই কারণে বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। গন্ধে পেট ভরে যাচ্ছে। আর জানো তো দুঃখের বিষয়, আজকে আমাদের অশোক ষষ্ঠী, আমরা খেতে পারবো না, ওরা খাবে আমাদের দেখিয়ে দেখিয়ে। অবশ্যই আমরা রেখে দেবো, কালকে আমরা বাসিটা খাবো। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দুরকম যে হালকা লাইট ব্রাউন আর সাদা দুটো মিক্সড আপ, দারুণ লাগছে। বন্ধুরা এবার খেয়ে দেখবে ওরা যে কেমন হয়েছে। আমি তো কথা বলতে বলতে আমার বুঝতেই পারছো জিভে জল বেরিয়ে যাচ্ছে। কি করা যাবে, কিছুই করা যায় না, বিরিয়ানি হচ্ছে লোভনীয়। তো ঠিক আছে বন্ধুরা, মা এখানে কাটাক। আর দেখো আমাদের দুটো চাতক পাখিকে দেখবে কি অবস্থা, দুজনে মিলে কিরকম চাতক পাখির মতো বসে আছে দেখো বিরিয়ানির দিকে তাকিয়ে। আর এক্ষুনি চলে আসবো ওর মামি, তারপরে ওদের সারপ্রাইজ পার্টিটা শুরু হয়ে যাবে। তো তার জন্য সঙ্গে থাকতে হবে বন্ধুরা, আর আমাদের পার্টিটা দেখতে হবে। কিসের পার্টি? আর আজকেই আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাই বা কী। আর দেখো দুই ভাই বোনের কিন্তু এখনও খুনসুটি চলছে। আর বাবা দাদা কেউই কিন্তু এখন নেই, সবাই বাইরে আছে, একটু পরেই সবাই চলে আসবে। এখন মোটামুটি বেশি কিন্তু সন্ধ্যাও হয়নি, বিকেলই এই অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, মা এদিকে খাবারটা বেড়ে ফেলুক, আর তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, আর সঙ্গে থাকো। বিরিয়ানিটা কেমন খেলে অবশ্যই জানাবে কেমন। তো চলো এবার সারপ্রাইজ শুরু। তো দেখো বন্ধুরা কি কারণে আজকে সারপ্রাইজ পার্টি, তোমরা এবার অবশ্যই বুঝতে পেরে গেছো। তো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টিনা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো আজকে আমার বৌদির বার্থডে। বৌদি হ্যাপি বার্থডে। চৈতালি
চৈতালি আয়, বৌদি ডাকছে। মাম্মা হ্যাপি বার্থডে। হ্যাঁ আসুক তারপরে কাটে। আর এই তো কজন দেখো তোমরা বৌদি তোদেরই খোঁজে। ওকে নিয়ে চলে যাবে। কেন তুই ঘুরে আয় মামাদের সাথে। না আবার কি, আমি আমার সাথে কি আছে বেশি, তুই মামা মামির সাথে ঘুরে আয়, তোর বাবা যদি যায় যাক তোদের সাথে, বুঝলে? টিঙ্কু যদি তোমাদের সাথে যায় যাক। লাস্ট মোমেন্টে সেলিব্রিটি চলে এসছে বার্থডে উইশ করতে। দেখে নিন, এটা হচ্ছে নাইটি সেলিব্রিটি। আপনারা কিন্তু কিছু মনে করবেন না, ও কিন্তু নাইটি পরেনি, ঠিক আছে? ওটা ও ড্রেস পরেছে। তো যাই হোক, আমার ফোনটাতে একটু ঘোলা ঘোলা আসছে। আর এই যে দেখুন, আর্য ভাবছিল আমাকে কখন দেবে মাম্মা। মুখটা দেখো না। হ্যালো গাইস, আমার মা দেখো হাত পেতে দাঁড়িয়ে আছে খাওয়াবে বলে। আরে গোলে যাবে বলে হাত পেতে রয়েছে। এই দেখো আরেকজন চেটেই যাচ্ছে, চেটেই যাচ্ছে, চেটেই যাচ্ছে। লুকিয়ে লুকিয়ে যাচ্ছিস কেন রে? ক্যামেরাম্যান আপনি খান, তুমি ড্যাডকে দেন। বাবা বাবা অত বড় হাঁটা করলে? অ্যালার্জি বেরিয়ে গেছে আমার। ঠিকই বলেছে। আর ঘুরিয়ে লাভ নেই, কোনদিন না না কোনদিন মরে আমি একটা কথা বলে যাবে আর তোমাকে কথা শোনাবে। না না আমি চৈতালি ওকে দিতে গেলাম, মুখটা এরকম সরিয়ে নিলে বলে আয়লা লেগে গেল। আমি গালে দিতে যাই, আমি এটা খাওয়াতেই গেছি। হ্যাঁ ঠিক আছে, বড়কেই খাওয়াবে, এবার তুমি আস্তে আস্তে দাদাকে খাইয়ে দেবে। এ নাও। তো দেখো বন্ধুরা, এখন শাশুড়িকে খাইয়ে দিচ্ছে বৌমা, আর হাসাহাসি হচ্ছে। আর এই যে আমার বাবু এখন চুপচাপ মুখটা গোমড়া করে বসে আছে, তার সাথে আমার মেয়েও বসে আছে। আসলে কি এদের আনন্দ হচ্ছে, কিন্তু একটাই আফসোস যে ওদেরকে কেন খাওয়াচ্ছে না। আর্য তো একদম হতাশ হয়েছিল যে আমাকে কি আর খাওয়াবেই না, একটুখানি খাইয়ে হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এই আনন্দটা দারুণ হয়েছে যে কি বলবো। আর দেখো এক ঝলক এই যে আমাকেও খাইয়ে দিল। দেখো আমি খেয়ে নিয়েছি, মুখ নাড়াতে পারছি না, এতটাই বড় একটা পিস দিয়েছে। আর কেকটা কিন্তু দারুণ ছিল। আর আমার দাদা দেখো পাশ থেকে চেটেই যাচ্ছে, দেখছো? আর বৌদি আবার বাবার কাছে চলে গেছে খাওয়ানোর জন্য। তো আজকে আমাদের অনুষ্ঠানটা এত ভালো কাটবে ভাবতেই পারিনি। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম।